হে গাইস, ওয়েলকাম ব্যাক আপনাদের সকলকে আরও একবার আপনাদের নিজেদের চ্যানেলে। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো গাইস, আজ শিটং ভ্রমণের আমার লাস্ট দিন। আর আগের দুদিনে আমি শিটং থেকে আপনাদেরকে নিয়ে গেছিলাম কার্শিয়াং, দার্জিলিং। তো আজকে পুরো শিটংটাই ঘুরে দেখাবো আমি আপনাদেরকে। আর প্রত্যেকটা স্পট কভার করব, প্রত্যেকটা স্পটের সমস্ত রকম ইনফরমেশান আমি আপনাদেরকে দেব। তো এখন বাজে সকাল 9:20। তো এখন ব্রেকফাস্ট করব আর এই হোমস্টে থেকে লাগেজ নিয়ে একবারে গুছিয়ে বেরিয়ে যাব। আর পুরো সাইট সিন কমপ্লিট করে আজকেই আমি ফিরে যাচ্ছি। তো যারা আমার আগের ভিডিওগুলো দেখেননি তারা উপরে আই বাটনে লিঙ্ক আসছে আর নিচে ডেসক্রিপশানেও লিঙ্ক দেওয়া থাকছে, চেক আউট করে নেবেন। আর চ্যানেলে কেউ নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে রাখা বেল আইকনটা জোর করে বাজিয়ে দেবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো আসলেই আপনারা তার নোটিফিকেশান পেয়ে যান। তো দেখতে থাকুন, আমি এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি আর ব্রেকফাস্টের মেনুটা আপনাদেরকে দেখাচ্ছি, তারপর এখান থেকে বার হব। ব্রেকফাস্টের মেনুতে আছে এই যে রুটি, এখানে আছে সবজি, একটা ডিম, আর এখানে লঙ্কার পেঁয়াজ। তো এটাই ব্রেকফাস্টের মেনু আজ। তো এটা এখন ফটাফট শেষ করা যাক, তারপর এখান থেকে বার হই। আর আপনারা দেখতে থাকুন, আজ প্রচুর মজা হবে, প্রচুর সুন্দর সুন্দর জায়গা দেখাবো, দেখতে থাকুন। ব্রেকফাস্ট কমপ্লিট আর এখন এই যে সুন্দর জায়গা, এই সুন্দর হোমস্টে, সাইলেন্ট ভ্যালি হোমস্টে। তো এটাকে বাই বাই জানিয়ে শিটং সাইট সিংয়ের জন্য বেরিয়ে পড়ছি। তো চলো সাইট সিংয়ের জন্য বেরোনো যাক। আর তোমরা এই সুন্দর হোমস্টেতে যদি আসতে চাও, থাকতে চাও, আমি কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও। তো চলো সাইট সিংয়ের জন্য বেরোনো যাক। গাড়ি অলরেডি স্টার্ট দেওয়া হয়ে গেছে, চলো। তো হোমস্টে থেকে বেরিয়ে 5 মিনিট আসার পরই এখন আমি পৌঁছে গেছি মহলদিরাম টি এস্টেটে। তো চলো মহলদিরাম টি এস্টেটে ঢোকা যাক। এই যে এই সাইডে লোকেশনটা জাস্ট ওয়াও। তো এই যে চা গাছ, তো এই যে দেখতে পাচ্ছ চারিদিকে শুধু চা গাছ আর চা গাছ। আর এখান থেকে ভিউটা দেখো, জাস্ট ওয়াও, অসাধারণ ভিউ, অসাধারণ। ও আর আকাশের কালারটা যা হয়ে আছে, দুর্দান্ত। তো গাইস, ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওই যে নিচে অ্যাকচুয়ালি, তো ওটাই হচ্ছে নামথিং পোখরি। তো এখানে এখন ওপর থেকে দেখতে পাচ্ছি কোনো জল নেই, তো আর নিচে গিয়েও দেখাবো। তো এখানে জল থাকে বেসিক্যালি বর্ষার সময় জল এখানে পরিপূর্ণ হয়ে যায়। আর যত শীত থেকে শুরু করে গরমের দিকে এগোতে থাকে তখন জলগুলো শুকিয়ে যায়। তো মোটামুটি অক্টোবর মাসের দিকে আসলেও এখানে জল দেখতে পাওয়া যাবে, কিন্তু এখন কোনো রকম কোনো জল এখানে নেই। তো এটা ওপর থেকেই দেখাচ্ছি আমি তোমাদেরকে ভিউটা। তো চলো এবার নিচে গিয়েও দেখাবো তোমাদেরকে। তো চলে এসছি নিচে, আর একদম ঠিক আমার সামনে নামথিং পোখরি। তো নামথিং পোখরির লেক থেকে আর একটু উপর দিকে আসলেই এই যে দেখতে পাচ্ছ, এই যে গাছগুলো,
এগুলো সিংকোনা গাছ আছে, আর দুর্দান্ত লাগছে। এখানে ওপর থেকে রোদ পড়ছে আর সরু সরু গাছ, পুরো বাগান। বাহ, দারুণ। এখানে কিছু একটা ফল টাইপের কিছু একটা হয়ে আছে মেবি। তো নামথিং পকরি দেখার পর এখন আমি চলে এসেছি শিটংয়ের বেস্ট যে ট্যুরিস্ট স্পট অহলধারা 360 ভিউ পয়েন্ট, সেখানে। তো ওখানকার গাড়ি পার্কিংয়ে দাঁড়িয়ে আছি এখন। তো চলো, অহলধারা ভিউ পয়েন্টে এখানে একটা ছোট স্টল আছে। তো তোমরা এখানে ডিমের অমলেট, মোগলাই, ম্যাগি এই সমস্ত খাবারগুলো পেয়ে যাবে। তো চলে এসেছি অহলধারা ভিউ পয়েন্টের একদম টপে। আর অহলধারা ভিউ পয়েন্ট হচ্ছে শিটংয়ের বেস্ট টুরিস্ট স্পট। আর এখান থেকে দার্জিলিং, কার্শিয়াং আর কালিম্পং শহরটা দেখা যায়। তো দেখো 360 ভিউটা। আর তাছাড়াও পেছনে ওই যে ওই দিকটাতে ওখানে দেখা যাচ্ছে তিস্তা নদী। তো দারুণ ভিউ, দারুণ ভিউ, জাস্ট অসাধারণ। তো শিটং আসলে এই জায়গাটা তো অবশ্যই তোমাদেরকে আসতেই হবে। তো আমি তোমাদেরকে একবার ভালোভাবে দেখিয়ে দিচ্ছি পুরো জায়গাটা, দেখো। অহলধারা 360 ভিউ পয়েন্টে আরও একটা ভিউ পয়েন্ট আছে বা ভিউ আছে, যেটাকে রবীন্দ্রনাথ ন্যাচারাল ভিউ পয়েন্ট বলা হয়। তো এটা বেসিক্যালি রবীন্দ্রনাথের মুখের মতোই একটা জাস্ট পাথর আছে ওটাই। তো চলো আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো গাইস, ওই যে দেখছো ওইটা রবীন্দ্রনাথ ঠাকুরের নাকের মতো মনে হয়, আর এই যে পুরো শেপটাকে রবীন্দ্রনাথের মানে মুখ মনে হয়। তো সেই কারণে এই জায়গাটার নাম রবীন্দ্রনাথ ন্যাচারাল ভিউ পয়েন্ট। তো অহলধারা ভিউ পয়েন্ট দেখার পর এখন আমি চলে এসেছি পরবর্তী ডেস্টিনেশন অরেঞ্জ গার্ডেনের দিকে। তো চলো অরেঞ্জ গার্ডেনের ভেতরে যাওয়া যাক। কমপ্লিটেড। তো গাইস, এই হচ্ছে অরেঞ্জ গার্ডেন। এই যে দেখতেই পাচ্ছ অরেঞ্জ ট্রি, আর কত কত অরেঞ্জ আছে দেখো গাছে। বাহ, বাহ, দেখছো কত কত অরেঞ্জ। তবে তোমরা চাইলে এখান থেকে অরেঞ্জ কিনতেও পারো। তো গাইস, অরেঞ্জ গার্ডেনে এসে তোমরা অরেঞ্জ নিতে পারো, কিন্তু এখান থেকে যদি তোমরা অরেঞ্জ নাও তো সেক্ষেত্রে 200 থেকে 250 টাকা 12টার দাম পড়বে, কিন্তু বাইরে থেকে নিলে তোমরা 100 টাকাতে পেয়ে যাবে। আর এগুলো সম্পূর্ণ অর্গানিকভাবে তৈরি করা হয়, তো তার জন্য এখান থেকে ছিঁড়তে দেওয়া হয় না। যদি ভুল করে ছিঁড়ে ফেলো তো সেক্ষেত্রে 500 টাকা করে ফাইন করা হবে। আর এখানে এই কমলা লেবু পাওয়া যায় বেসিক্যালি ডিসেম্বর জানুয়ারি মাসে। অন্য টাইমে আসলে এত মানে লেবু দেখতে পারবে না, আর এত পাকা পাকাও থাকবে না, হয়তো ছোট থাকবে, কাঁচা থাকবে। তো ডিসেম্বর জানুয়ারি হচ্ছে বেস্ট টাইম এই অরেঞ্জ গার্ডেনে আসার জন্য আর অরেঞ্জ দেখার জন্য। তো চলো এবার এখান থেকে বার হওয়া যাক আর এগোনো যাক পরবর্তী ডেস্টিনেশনের দিকে। তো অরেঞ্জ গার্ডেন দেখার পর এখন আমি চলে এসেছি যোগীঘাট ব্রিজে। আর এই যোগীঘাট ব্রিজ শিটং আর মংপুকে কানেক্ট করে। আর এই ব্রিজটা লম্বা 74 মিটার। আর ব্রিজটা থেকে নিচে নদী দেখা যাচ্ছে, ওই যে দেখতে পাচ্ছ পাহাড়ের ওপর থেকে জল চলে আসছে আর এই ব্রিজের নিচে দিয়ে এই সাইডে চলে যাচ্ছে। আর ভিউটাও এখান থেকে দুর্দান্ত, দুর্দান্ত ভিউ আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। ও আর তাছাড়া আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ ব্রিজের এই প্রান্তে, তো এখানে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে। তো তোমরা চাইলে এখান থেকে লাঞ্চ করতেই পারো। এখানে সব রকম খাবার পাওয়া যাবে আশা করছি, স্ন্যাক্স, হ্যাঁ দেখতেই পাচ্ছি সমস্ত খাবার তোমরা এখানে পেয়ে যাবে। চলো একবার দেখেই দিই সামনে গিয়ে তোমাদেরকে, তারপর ব্রিজ থেকে ভিউটা দেখাচ্ছি আর নিচে গিয়েও দেখাবো তোমাদেরকে ভিউটা। তো এই যে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো দোকান আছে, ওই যে ওখানে একটা হোটেল আছে।
এই যে মেন যে ব্রিজটা, এই ব্রিজটা তৈরি হওয়ার আগে এই যে দেখতে পাচ্ছ পরিত্যক্ত একটা ব্রিজ, এই ব্রিজটাই ছিল। আর এটাও দেখো ঝুলন্ত ব্রিজ, আর ওই যে হাঁটার যে জায়গাটা ওটা কাঠের। তো ব্রিজের নিচ থেকে ভিউটা ঠিক এইরকমই। আর এই যে দেখছো পাহাড় থেকে ঝর্ণার জল বয়ে আসছে। আর এই যে ওপরে ব্রিজ। তো চলো এবার এখান থেকে বার হওয়া যাক আর এগিয়ে যাই পরবর্তী ডেস্টিনেশনের দিকে। তো এখন লাঞ্চের সময় হয়ে গেছে, আর আমরা এখন চলে এসেছি অভিনয় রেস্টুরেন্ট নামে একটা রেস্টুরেন্টে। তো হোমস্টে ছেড়ে চলে এসেছি, তো তার জন্য লাঞ্চ আজকে বাইরের কোনো রেস্টুরেন্ট থেকেই করছি। তো যাই হোক, এবার চলো খাবারের মেনু কি আছে সেটা আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। আজকে লাঞ্চের মেনুতে আছে ডাল, পাঁপড়, একটা সবজি, চিকেন আর এই যে সাদা ভাত। তো এটাই আজকে লাঞ্চের মেনু। তো এটা ফটাফট খেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস এখন সময় সন্ধ্যা 6:15, আর আমি এখন পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি জংশনে। তো আজকে রাতে আমি ফিরছি। তো যাই হোক, এই সঙ্গে আমাদের শিটং ভ্রমণ শেষ হয়ে গেল। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, সমস্ত ইনফরমেশান দিতে পেরেছি তোমাদেরকে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে রাখা বেল আইকনটা জোর করে বাজিয়ে দাও, যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো আসলেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর তাছাড়াও তোমরা আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে পারো। আর আমি যে হোমস্টেতে ছিলাম সেই হোমস্টেতে যদি থাকতে চাও, বা আমি যে ট্যুর প্যাকেজ নিয়েছিলাম মানে থাকা, খাওয়া, গাড়ি ভাড়া সব কিছু দিয়ে, তো তোমরা যদি প্যাকেজ বুক করতে চাও তো ডেসক্রিপশানে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকছে, তো তোমরা কন্ট্যাক্ট করে নিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুরক্ষিত থাকো, ভালো থাকো, বাই বাই।